আফ্রিকার দরিদ্রতম একটি গ্রাম এতটাই দরিদ্র যে সেখানে মা তার সন্তানদের জন্য একটু নুন আর সবজির খোসা ছিটিয়ে মাটির বিস্কুট তৈরি করে নিজে খান ও বাচ্চাদের খাওয়ান। রাতে যখন গল্প বলে ভুলিয়ে বাচ্চাদের খাওয়ান, ওরা কাঁদে, খেতে চায় না। মা বলে, কাঁদিস না বাছা, একদিন আমরা থালা ভরা ভাত খাবো শিগগিরই। সেই গ্রামের স্কুলে একদিন রেস হবে। বিজয়ীর পুরস্কার মেডেল নয়, ট্রফি নয়, এক ঝুড়ি খাবার, রুটি, বিস্কুট, কেক, এসব। ওদের মধ্যে খুব উৎসাহ। পরদিন রেস শুরু হবে। জীর্ণ বস্ত্রে অর্ধনগ্ন বাচ্চারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে। অন ইয়োর মার্ক, রেডি, স্টাডি, গো। দৌড় শুরু। কিন্তু একই কাণ্ড, ছেলেরা দৌড়াতে দৌড়াতে একজন পাশের জনের হাত ধরে ফেললো। হাতে হাত ধরে দৌড়। কেউ হারেনি, সবাই জিতেছে। দৌড় শেষে সবাই হাত তুলে, দু হাত তুলে নাচ। ইউ বান্টু, ইউ বান্টু। রক্তচক্ষু শিক্ষকের জিজ্ঞাসু চাহনি, এমন তো কথা ছিল না, এর মানেটা কি? শিশুদের জবাব, আমরা কেউ একা জিতলে অন্য ক্ষুধার্ত বন্ধুদের না দিয়ে কোন আনন্দে খেতাম। শিক্ষকের থোতা মুখ ভোতা। ইউবান্টু হচ্ছে আফ্রিকার জোসা সংস্কৃতিতে, যার অর্থ আই অ্যাম বিকজ উই আর। আমরা আছি তাই আমি আছি, আমরা না হলে আমি কে। লাখ কথার এক কথা এবং শেষ কথা। দরিদ্র ক্ষুধার্ত মানুষের নীরব কান্না, হাহাকার যখন আফ্রিকার বাতাস ভারী হয়ে ওঠে, তখন উন্নত বিশ্বের লোকেরা মহা আনন্দে বিভোর। সারা বিশ্বের সম্পদ অল্প সংখ্যক মানুষের হাতে স্তূপীকৃত। হায়রে অসম বন্টন। আমরা মানবতার কথা বলি, ধর্মের বুলি ছুরি, সমরাস্ত্রের জন্য কোটি কোটি ডলার ব্যয় করি, নিজেদেরকে বাঁচানোর জন্য অন্যদেরকে হত্যা করি। অথচ পৃথিবীর 1/3 মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই অত্যাধুনিক সভ্য যুগেও মাকে সন্তানের ক্ষুধা নিবারণের জন্য মিথ্যা আশ্বাসের গল্প শুনিয়ে ঘুম পাড়াতে হয়। আশ্চর্য এই পৃথিবী। কোথায় আমাদের মানবতা, কোথায় আমাদের বিবেক?